अब मैं टेक करूंगा और तुम सब चुपचाप देखोगे। 2 নভেম্বর এই দিনে জন্ম নিয়েছিল সেই মানুষটা যাকে এক নামে চেনে পুরো পৃথিবী, শাহরুখ খান। দিল্লির এক সাধারণ ছেলেটা যার হাতে ছিল ছোট্ট একটা ব্যাগ, ভেতরে কয়েকটা জামা আর মায়ের ছবি। কে জানতো একদিন সেই ছেলেটাই হয়ে উঠবে বলিউড কিং। রোম্যান্সের বাদশা, কোটি মানুষের ভালোবাসার নাম শাহরুখ খান। 1965 সালের 2 নভেম্বর নয়াদিল্লিতে জন্ম শাহরুখের। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন বড় হবার, কিন্তু তখনও জানতেন না তার গন্তব্য হবে মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি। অভিনয় আর নাচ ছিল তার নেশা, তার ভালোবাসা। দিল্লির মঞ্চ থেকে ছোট পর্দায় ফৌজি আর সার্কাসের মতো সিরিজে অভিনয় করে দর্শকদের মন জয় করতে শুরু করেন তিনি। তখন থেকেই বুঝেছিল মানুষ, এই তরুণের মধ্যে কিছু আলাদা আছে। 1 2 3 4 get on the dance floor 1 2 3 4 get on the dance floor 1992 সালে মুক্তি পেল তার প্রথম ছবি দিওয়ানা, আর সেখান থেকেই শুরু এক নতুন অধ্যায়। তারপর যেন থেমে থাকেননি এক মুহূর্তের জন্য। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কভি খুশি কভি গম, কাল হো না হো, মাই নেম ইজ খান। প্রতিটি সিনেমাই যেন এক একটি রূপকথা, যেখানে শাহরুখ নিজেই রাজপুত্র। তিনি দেখিয়েছেন প্রেম মানে শুধু ভালোবাসা নয়, এটা এক শক্তি যা বদলে দিতে পারে জীবন। मुसाफिर हूँ मैं दूर का दीवाना हूँ मैं আর বয়স সেটা শুধু সংখ্যায় সীমাবদ্ধ। 2023 সালে পাঠান, জওয়ান আর ডাঙ্কি দিয়ে আবারও প্রমাণ করলেন, যখন শাহরুখ পর্দায় আসেন তখন সিনেমা নয়, ইতিহাস লেখা হয়। আজ শাহরুখ কেবল ভারতের নয়, পুরো বিশ্বের প্রিয় তারকা। দুবাই থেকে দিল্লি, নিউ ইয়র্ক থেকে ঢাকা, যেখানেই তার নাম উচ্চারিত হয় সেখানেই বাজে ভালোবাসার করতাল। एक ऐसा अटैक जो हिंदुस्तान ने कभी सोचा भी नहीं होगा। ব্যক্তি জীবনে গৌরীকে ভালোবেসে গড়েছেন নিজের রাজ্য। আরিয়ান, সুহানা আর ছোট্ট আব্রাউকে নিয়ে তার সংসার যেন সম্পূর্ণ এক সিনেমা। 60 বছর বয়সেও তার চোখে সেই স্বপ্নের ঝিলিক, যে স্বপ্ন একদিন দিল্লির এক সাধারণ ছেলেকে বানিয়েছিল কিং অফ বলিউড। आज कोई नाचता हुआ